এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শূন্য রেখায় ভারত ও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা দেখা করছে। প্রতি বছর মহানবমীর দুপুর থেকে বিজয়া দশমীর সন্ধ্যা পর্যন্ত শূন্য রেখায় স্বজনদের সঙ্গে দেখা করতে পারে দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীরা। সীমান্তে কাঁটা তারের বেড়া এবং বিজেপি ও বিএসএফ এর কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও শূন্য রেখায় দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা কাঁটাতারের ফাঁক দিয়ে দূর থেকে একে অপরকে দেখছেন ও ছবি তুলছেন। দর্শক, হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের দেখা করার আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, শূন্য রেখায় ভারত বাংলাদেশিদের উপস্থিতি কেমন জানাবেন? এছাড়া স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে তারা কতটা উচ্ছ্বসিত বলবেন? জি ফারিয়া, প্রথমে একটি দুঃখের সংবাদ জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু হঠাৎ করে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর যার জন্যই কিন্তু মূলত শূন্যরেখায় অনেকটাই লোকের উপস্থিতি কম। গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম যে এখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল, আজকেও কিন্তু অনেক দর্শনার্থী তারা কিন্তু জিরো পয়েন্টে এসেছে। তারা কিন্তু অনেকেই, যেহেতু এখানে হিলি সীমান্তে একেবারে শূন্যরেখায়, এই শূন্যরেখায় 150 গজের মধ্যে কিন্তু বিজিবি অনেকটাই কিন্তু কড়াভাবে দায়িত্ব পালন করছে, যার জন্য তারা একেবারে জিরো পয়েন্টে যে ভারত সীমান্ত রয়েছে সেখানে তারা যেতে পারছে না। তবে দূর থেকে তারা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে ভারতের অভ্যন্তরে, সেক্ষেত্রে তারা এখান থেকে দেখছে এবং অনেকেই ইশারায় তারা কথাবার্তা বলছে, যেহেতু তার কাটা দেওয়া রয়েছে এখানে, যার জন্য কিন্তু তারা একেবারে সরাসরি সাক্ষাৎ করতে পারছে না, এমনটি কিন্তু এখানকার দর্শনার্থীরা যারা জানিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু আজকে বিজয়ের আজকে দশমী, এই দশমীর দিনে কিন্তু বিশেষ করে উপচে পড়া ভিড় হয় এই সীমান্ত এলাকায়, কিন্তু আজকে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু লোক সংখ্যা অনেকটাই কমে গেছে। তবে এখানকার দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আসলে অন্তত একটি দিন যদি তারা এই শূন্যরেখায় একবারে জিরো পয়েন্টে, মেন জিরো পয়েন্ট যেটি, সেইখানে যদি তারা গিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে যদি একটু কুশল বিনিময় করতে পারতো, সেক্ষেত্রে তারা আরও অনেকটাই আনন্দিত হতো, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সবকিছু পরিস্থিতি স্বাভাবিক রাখার কারণে তাদেরকে কিছুটা কঠোর হতে হচ্ছে, যেহেতু অনেক লোকের সমাগম এই জিরো পয়েন্টে হয়ে থাকে। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি আইন শৃঙ্খলার অবশ্যই পরিস্থিতি, কিছুটা নিয়ম কানুন রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে এখানে দর্শনার্থী প্রায় গতকাল থেকে উপস্থিতি হচ্ছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে উপস্থিতি দেখা যাবে, এমনটি কিন্তু এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। তো ফারিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি সীমান্ত থেকে এই জিরো পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি। আজিজ, আপনাকে ধন্যবাদ।